এই যে গাইবান্ধায় অত্যন্ত কঠোর হৃদয়ে একজন মানুষকে হত্যা করে ফেলেছে। মানুষের কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, ডিসেন্টিং ওপিনিয়ন এগুলো আসলে থাকতে পারে, এগুলো কমন বিষয়। ডিফারেন্ট মতামত, ভিন্ন মতাদর্শী, দল উপদলে বিভক্ত হওয়া, এগুলো আসলে কমন বিষয়। কিন্তু এগুলোকে কেন্দ্র করে যদি একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, ছুরি দিয়ে, বেত্রাঘাত দিয়ে, লাঠি দিয়ে, তলোয়ার দিয়ে, এভাবে যদি একজন মানুষকে নৃশংসভাবে যদি মেরে ফেলা হয়, এগুলো আসলে মানা খুবই কঠিন। আমরা পুরো বাংলাদেশে একটি শান্তিময় পরিস্থিতি আমরা দেখতে চেয়েছিলাম। এই যে বিগত 16-17 বৎসর অসংখ্য মানুষকে মা হারা করেছে, অসংখ্য মানুষকে নির্দয়ভাবে, কঠিনভাবে কষ্টে নিমজ্জিত করে হত্যা করা হয়েছে। তো এখনও যদি, আজও ওই পূর্বের ইতিহাস অনুযায়ী পরিস্থিতি যদি আমরা এখনও দেখি বা এখনও যদি ঘটনা চলমান থাকে, তাহলে পূর্বের সাথে এখনের সাথে আর কোনো ভেদাভেদ রইল না। এজন্য আমরা চাই বাংলাদেশ একটি শান্তিময় প্রতিষ্ঠিত হোক, এবং দেশের সর্ব অবস্থায় যারা দায়িত্বরত আছেন, আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে এই যে বাংলাদেশে কোনো প্রকার অন্য মানুষের প্রতি অন্যায়ভাবে যাতে হাত তোলা না হয়, অন্য দলের প্রতি যাতে বিষোদ্গার করা না হয়, অন্য দলের মানুষের প্রতি যাতে অত্যাচার নির্যাতন করা না হয়, এ বিষয়ে আমরা সোচ্চার, আমরা নিজেদেরকে সংযত এবং প্রচেষ্টা চালাবো কিভাবে শান্তিময় একটি রাষ্ট্র আমরা জাতিকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আর এটাও বলে রাখি, আমরা যে সাইফুল্লাহ ভাইকে হত্যা করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই, এবং রাষ্ট্রীয়ভাবে অল্প সময়ে যারা তাকে হত্যা করেছে তাদেরকে মানুষের সামনে প্রকাশ্যে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।